হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাত, আপনারা দেখছেন আপ দ্য গিয়ার। গত ভিডিওতে বলেছিলাম যে আমি তারাইল যাইতেছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তারপর ও আমাকে একটা সারপ্রাইজ দিব বলছিল, তো সেই সারপ্রাইজটা দেখার জন্য আজকে যাইতেছি। আজকে যাব হচ্ছে বর্ষিউরা, ওখানে একটা নতুন ব্রিজ হয়েছে, ব্রিজটা নাকি অনেক সুন্দর। ওই ব্রিজটা দেখার জন্য যাচ্ছি ওখানে। আমি যাচ্ছি আমার টাট্টুগুড়া হিরো এক্সট্রিম 125R নিয়ে, আর আমার ফ্রেন্ড ও যাচ্ছে, ওর SF আছে, সুজুকি SF, ওই বাইকটা নিয়ে। সাথে একটা ছোটো ভাই আছে, নাম হচ্ছে নাইম। ওরা দুইজন ওই বাইক দিয়ে যাচ্ছে আর আমি আমারটা দিয়ে যাচ্ছি। ওরা মেবি একটু সামনে চলে গেছে। ওর এই SF-এর জন্য তেল নিয়ে আসতে গিয়ে পড়ছিলাম বিপদে। ওইটার অবশ্য ভিডিও রেকর্ড করা আছে, যারা ওই ভিডিওটা দেখেন নাই উপরে আই বাটনে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আছি হচ্ছে তারাইল বাজার, এই বাজার থেকে একটু বাইরে সাচাইল। তো সাচাইল থেকে যাব হচ্ছে সেকান্দরনগর, সেকান্দরনগর থেকে যাব সামনে পুলিশের গাড়ি। তো সেকান্দরনগর থেকে যাব হচ্ছে জাওয়ার, আর জাওয়ার থেকে পরে হচ্ছে বর্ষিউরা। না, আবার বর্ষিউরার আগে আরেকটা জায়গা আছে রায়টুটি, এই রায়টুটি হয়ে পরে আর কি বর্ষিউরা। যাই হোক, এই রাস্তাটা একটু সরু সরু থাকার কারণে ওভারটেকিং করাটা একটু টাফ। এই রাস্তায় অটো চলাচল করে খুব বেশি, আর এই যাওয়ার পর থেকে হাওর শুরু হয়ে যায়। হাওরের ভিতর দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা, একদম চারদিক খোলামেলা। বর্ষার সিজনে পানি থাকে, আর শুকনার সিজনে ওই ঘাস কিংবা ধান ক্ষেত থাকে আর কি। চলুন সামনে গেলেই দেখতে পারবেন। সামনে একটা ব্রিজ আছে, শুনছি ওই ব্রিজটার কাজ চলতেছে, গেলেই দেখা যাবে কতটুকু কাজ হয়েছে। ওই যে সামনের রিসেপ্টটা, ওটা হচ্ছে ইমরানের গাড়ি। ইমরান আর নাইম ওই গাড়িতে যাচ্ছে। ওর রিসেপ্টটা খুব ভালো সার্ভিস দিতেছে শুনলাম, অনেক দিন ধরে এই রিসেপ্টটা চালাচ্ছে। যাই হোক, আমার গাড়িতে আমি একা, আমার কোনো পিলিয়ন নাই, আমি একাই যাচ্ছি গাড়ি দিয়ে। যখন ছোট ছিলাম এই হাই স্কুল লেভেলে, তখন খুব আশা হইতো এই জায়গাটায়, কারণ এখানে একটা মাজার আছে। ওই মাজারটাতে আমরা প্রতি শবে বরাতেই আসতাম, এমনিতেই ঘুরতে আসতাম আর কি। এটা হচ্ছে সেকান্দরনগর বাজার, আর সেকান্দরনগর থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে জাওয়ার যেতে হয়। ওই যে সামনে যে মোড়টা আছে, ওই মোড়ের ডান পাশ দিয়ে যেতে হয় জাওয়ার। ছোট ভাই আমার ভিডিও করতেছে। যখন আমি 6-7-এ পড়ি, তখন আমরা প্রায় সময় ঈদের মধ্যে বাইক নিয়ে ঘুরতে যেতাম। তখন যদিও নিজের বাইক ছিল না, অন্যদের বাইক দিয়ে ঘুরতে যেতাম, আমার ফ্রেন্ডরা ছিল ওদের সাথে। সেই সময়টা এখনও অনেক মিস করি। আবার যে কবে সবাই একসাথে বের হতে পারবো আল্লাহ জানে, কারণ এখন কর্মব্যস্ততার কারণে সবাই খুব ব্যস্ত হয়ে গেছে। আর দেখা গেল যে কারো সুযোগ থাকলেও অন্য আরেকজনের সুযোগ থাকে না বের হওয়ার। ওই যে ও পিছনে বসে বসে ভিডিও ধান্দায় আছে, কখন যে হাত থেকে ফোন পড়ে যায় আল্লাহ জানে। নাইম খুব ভালো ভিডিও তৈরি করতে পারে, প্লাস ও অনেক সুন্দর ফটোশ্যুট করে। ও নিজের ফটোগুলো যে এডিট করে, আমি তো দেখে পুরো অবাক, অনেক সুন্দর ফটো এডিট করে। চলে এলাম জাওয়ার বাজার। জাওয়ার বাজারে অনেক মানুষ হয়, আজকে সম্ভবত বাজারের দিন, যার কারণে রাস্তাঘাটে মানুষ অনেক বেশি।
তো জাওয়ার বাজার থেকে পরে যাব হচ্ছে রায়টুটি, আর রায়টুটি থেকে পরে হচ্ছে বসিওরা। এটা হাওরের রাস্তা, আর এই রাস্তার বর্ষার সিজনে এই রাস্তার দুপাশে পানি থাকে, তখনও ভালো লাগে। আর বেশি বর্ষার সিজনে এই রাস্তা ডুবে যায়, তখন আর এই দিক দিয়ে গাড়ি চলাচল করা যায় না। আর নর্মালি শুকনো সিজনে এরকমই থাকে, ধান থাকে, আর ধান কেটে ফেললে এখানে ঘাস জন্মায়। নাইম আবারও বাইকের পিছনে শট নিচ্ছে। আমি আগেই বলছিলাম এইরকম খোলামেলা রোডে হাওরের ভিতরে বাইক চালানোর মজাই আলাদা। যে বাতাস, অনেক ভালো লাগে। তো ভিউয়ার যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সকলকেই কিশোরগঞ্জ আসার দাওয়াত রইল। এত সুন্দর পরিবেশ উপভোগ করার আমন্ত্রণ জানাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা কথা খুব মনে পড়তেছে, হাওর বাওর মহিষের সিং এই তিনে ময়মনসিং। কিন্তু কাহিনী হয়েছে, আমরা আগে ময়মনসিংয়ের ভিতরে ছিলাম, ময়মনসিং যখন জেলা ছিল। এখন তো ময়মনসিং বিভাগ হয়ে গেছে, আমরা ঢাকা বিভাগে আছি। তো যাই হোক, ময়মনসিংয়ের সব কিছুই আমাদের মধ্যে আছে বলতে গেলে, কারণ আমাদের অনেক কিছুই ময়মনসিংয়ের সাথে ম্যাচ হয়, মানে মিলে যায় ভাষাগত দিক দিয়ে এবং আঞ্চলিক দিক দিয়ে। তো যারা ময়মনসিংয়ে আছেন তারাও আমাদের এখানে ঘুরতে আসতে পারেন, ঢাকা যারা আছেন তারাও আসতে পারেন, কারণ ইটনা মিটামন এই দিক দিয়ে যাওয়া সহজ। আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে প্রথমে কিশোরগঞ্জ থেকে তারাইল, তারপর তারাইল দিয়ে বড়শিউরা ব্রিজ হয়ে ইটনা যাওয়া যায়। ইটনা থেকে আবার ওইদিকে সিলেট, সুনামগঞ্জ ওইদিকেও যাওয়া যায়। মানে বলতে পারেন যে এক ঢিলে অনেকগুলা পাখি আর কি। তবে ভাই আজকে রোদ্র উঠছে ভালোই, মোটামুটি গরম লাগতেছে। হেলমেটের ভিতরে বেশ ঘামতেছি, কোথাও দাঁড়ানো দরকার। এই হলো আমার টাট্টু ঘোড়া, হিরো এক্সট্রিম 125R, একদম ধুলায়। আর এটা হচ্ছে ইমরানের পঙ্খিরাজ সুজুকি SF। আমরা অলমোস্ট বড়শিউরা চলে আসছি, ওই সামনেই ব্রিজটা হয়তো ভিডিও করতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও মুরব্বীরে জিজ্ঞেস করে কেমন আছেন। মুরব্বী তো বলে যে এই কই থেকে আসছে এগুলা। তো যাই হোক, গ্রামের ভিতরে সরু রাস্তা, সাবধানতার সাথে চালাতে হবে গাড়ি, কারণ যে কোনো সময় বাচ্চা টাচ্চা বা গরু ছাগলের ছানা এগুলা বের হয়ে দৌড় দিয়ে গাড়ির চাকার নিচে চলে আসতে পারে। মনে হয় কাঙ্ক্ষিত ব্রিজের কাছে আমরা চলে আসছি। এই যে রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে সামনেই হয়তো ব্রিজ। ব্রিজটা এখনও নির্মাণাধীন অবস্থায় আছে, কারণ এখনও দেখা যাচ্ছে সঠিকভাবে রং টং করা হয় নাই। এক পাশ মনে হয় রং করা হয়েছে। এই হলো বড়শিউরার ব্রিজ। আছে মোটামুটি লম্বা আছে ব্রিজটা, তবে আবার এইখান দিয়ে কিন্তু যাওয়া যায় ইটনা মিটামন। দেখি ইটনা মিটামন যাওয়া যায় কিনা।